সারাটা জীবন বয়ে বয়ে খাইতে পারবা। যেমন আমার মেয়েটা তোমার ভাইয়ের কাছে আছে, তুমি যদি আমার কাছে আসো তাহলে তো সব আমরা নিজেরাই হয়ে গেলাম, তাই না? তাহলে তার কোনো সমস্যা নেই, তোমার যত দুঃখ কষ্ট আছে সব ভুলিয়ে দিব। না, আমার এত দুঃখ কষ্ট ভুলাতে হবে না। আমার না দুঃখ কষ্ট না থাকতে থাকতে এটা আমার মনে হয় যে এটাই আমার সুখ, এটা অভ্যস্ত হয়ে গেছে গা। এটা আবার চেঞ্জ হইলেন ধরে যতই সুখ হোক আমার কাছে কষ্ট মনে হইব। অতএব আমার এটাই ভালো, আমি আপনার কাছে যাব না কখনো। তো এই যে দেখছো, তুমি আমার পছন্দ করো ঠিক আছে, আমার সব কিছু তুমি বুক করো এটাও ঠিক আচ্ছা আছে। শুনেন, আপনি সব কিছু বুক করি ঠিক আছে, আপনার টাকা পয়সা খাই এটাও ঠিক আছে, তবে একটা জিনিস কি জানেন, আপনি যে একটু আগে বললেন যে আমার নষ্ট ওটা, তাহলে কেমনে বিয়ে করবো আপনারে? গাড়িটা বুঝলাম, আমার একটু ক্লিয়ার করে বোঝাইবা? ওই যে আপনি একটু আগে বললেন না যে আমি বুড়া হয়ে গেছি, আমি কিছু ওই করুম শোনো না। শোনো, ওইটা তো শুধু তোমার মনে করো যে মানে একটু বোঝানোর জন্য এই কথাটা বলছিলাম। এখন তুমি যে একটু বুঝতেই আসছো না, সেই ক্ষেত্রে মানে বই বাইতেছে আমাদের বাড়িতে আসার জন্য, সেই কারণে মিথ্যা কথাটা বলছি। একটা পুরুষ মানুষ কখনো বুড়া হয় এটা তুমি বুঝো না? আমি বুঝবি বিধায়ী তো আমি আপনার সাথে যেতে চাইনি, তবে আপনি যে আমার কাছে মিথ্যা কথা গুলা বলতেছেন, না জানি আরো কত মিথ্যা কথা বললাম, আপনি আমাকে নিয়ে যাইবেন। আচ্ছা, তোমার কত টাকা দিলে তুমি আমার বিয়ে করবা বলো তো? টাকা দিলে বিয়ে করবো কত, এটা বলতেছেন? হ্যাঁ মানে তুমি কত টাকা পাইলে তুমি আমার হবা? কিন্তু শোনো, তার আগে একটা শর্ত আছে। যেহেতু আমার মেয়েটা তোমার ভাইয়ের কাছে বিয়ে হয়েছে, তো কোনোভাবে যেন তোমার ভাই আমার মেয়ে যেন কোনোভাবে এটা বুঝতে না পারে যে তুমি এরকমটা আমার সাথে হইতেছে। বুঝতে তো পারবে, একদিন না একদিন তো বুঝতে পারবে, তো লুকা রেখা কি করবেন? হ্যাঁ, যখন বুঝবে তো বুঝবে। আচ্ছা আমি তো বলেন। সত্য করে একটা কথা বলো তো, আমার তোমার কতটুকু ভালো লাগে? আপনার আমার ভালো লাগে না যা সত্যিকার কথা, কিন্তু আপনার টাকা সই সম্পদ না ওগুলার উপর আমার নজর যায়। মাঝে মধ্যে মনে হয় যে এরকম টাকা এরকম সম্পদ বা এত বড় বাড়ি যদি আমার থাকতো, হয়তো বা আপনার বিল্ডিং নাই ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির পরিবেশ বাড়িটা আমার কাছে খুব চয়েস হয়। আচ্ছা, সেই সম্পদগুলা সেই বাড়িগুলো যদি তোমার আমি দেই, তাহলে তুমি কি আমার বিয়ে করবে? আমি তো আমি নিলাম সম্পূর্ণ সয় সম্পদ বাড়ি টাকা পয়সা সব নয় আমি নিলাম। মা ওই কি নিবি তাহলে? মা ওই না ঠইকা যাইবো? আর তোমার মায়ের তো অনেক টাকা পয়সা আছে, তোমার মায়ের ব্যাংকে অনেক টাকা আছে। তাহলে মায়ের গুলো হুদ্দা আমারে দিতে হইব, তাহলে আমি আপনার বিয়ে করুন। ওই শোনো না, ওই টাকাগুলা কি আর আমার নামে না, তো তোমার মায়ের নামে অ্যাকাউন্ট করা, ওইগুলা চাইলেও তো আর পাওয়া যাবে না। কেন, ওগুলা তো আপনারই। হ্যাঁ আমার ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, ছেলের শালীর সঙ্গে ছেলের বাবার কেমন সম্পর্ক থাকতে পারে এইসব বিষয় নিয়ে আজকের এই ফোন আলাপটি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনতে পেলেন। না টেনে শেষ পর্যন্ত আজকের এই ফোন আলাপটা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ এই ছেলের শালীর সঙ্গে সেই ছেলেরই বাবার আজকের এই ভাইরাল কথোপকথনটা শুনবো। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে এমন ফোন আলাপগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ফোন আলাপটা শুনে আসি, তাও এর সঙ্গে ছেলের শালীর। আছে অ্যাকাউন্ট, ওর নামে ওই টাকাগুলো নিলে সে বলবে যে এই টাকা দিয়ে কি হবে? তাহলে এক কাজ করতে হইব, মা চেয়ে দ্বিগুণ বেশি যে টাকা আমারে দিতে হইব। মায়ের যে টাকা দিচ্ছেন ওর চেয়ে ডাবলের ডাবল টাকা আমারে যদি দেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। তাহলে এক কাজ করো মিতু, তাহলে আজকে আমি যাবো, বাইক নিয়ে যাবো তোমাকে আনতে। আপনি বাইক চালাতে পারেন? এই পাগল, আমার চেহারা বয়স না একটু বেশি হয়েছে, ইচ্ছা তো আর বুড়ো হয় নাই, তাই না? আমার বাইক আছে, তুমি জানো না, তিনটা বাইক আমার। তুমি কোন বাইকে চলো বলো তো? কালো। যেটা যেটা সবচেয়ে বেশি দামি বাইক সেই বাইকে চড়বো, তবে আরেকটা সপ্তাহ আছে চলার আগে বাইকে জায়গায় জায়গায় ব্রেক দিবেন না। যাও মিতু, আর শোনো, এই সম্পর্কটা যে হচ্ছে তোমার সাথে আমার, এইটা কিন্তু কোনোভাবেই যেন তোমার ভাই ভাবি না জানতে পারে মিতু, বুঝছো? মানে তোমারও স্বামী নাই। এখন কথা হয়েছে শোনো, কি তোমারও জানেন, স্বামী মারা গেছে, তোমারও ইচ্ছা, আর আমার বউটা তো দেখতেছো অনেকদিন ধরে অসুখ হয়ে পড়ে রয়েছে, কোনো ইচ্ছাই পূরণ হচ্ছে না। সেটা যদি তোমাকে দিয়ে পূরণ হও, তোমার আশা যদি আমার দিয়ে পূরণ হও, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? আমার প্রয়োজনে তুমি থাকবো, তোমার প্রয়োজনে আমি থাকবো, তোমার টাকার দরকার, তুমি যত খুশি আমার এত খুশি টাকা দিতে পারবা। বিষয়টা বুঝছো মিতু? না সমস্যা নাই, তবে আজকে আমি যাব, জানার পরে আপনার সম্পত্তি আপনার টাকা পয়সা সব আমার নামে কইরা দিবেন কালকা, ঠিক আছে? পরশু আমি চলে আসবো, এরপরে আপনাকে বিয়ে করব। এই এত দ্রুত ক্যারিগুলা হয়, যেটা তো তোমার উকিল ধরতে হবে, অনেক ঝামেলা আছে। তুমি আজকে আসো, তুই আজকে রাত্রে তুমি যদি আমার ওইভাবে সময় দাও, যদি বুঝি যে না তুমি আমার কথায় রাজি আছো, তাহলে সমস্যা না। আর তোমার আমি টাকার বিছানায় শোয়া রাখবো। তোমার আপনার টাকার বিস্তানা আছে? কি মনে হয় তোমার? তোমার আজকে যদি তুমি আসো আমাদের বাড়িতে, কই, আমি যখন যাই তখন না তুষকের বিছানায় বসে থাকি আর একটা ফোমের জাজিমের উপরে বসে থাকি। এটা তুমি বুঝবা না, তোমারে দেখাবো। আমার এই পাশের রুমটা যে তালা দিয়ে থাকে না, এই পাশে তুমি এসো। আর শোনো, যদি তুমি আসো তাহলে তোমার মায়ের জন্য ঘুমের ট্যাবলেট নিয়ে আইতে হবে, বুঝছো? তুমি যদি রাজি থাকো।
আপনি নিয়ে যাবেন আপনার মানে আমার মায়ের জন্য আপনি নিয়ে যাবেন, আমি কেন নিয়ে যাবো ঘুমের আরে ট্যাবলেট? তোমারও বলি না নিয়ে যাইতে, তুমি যদি রাজি থাকো তাই না, আমার সব টাকা পয়সা নেওয়া যদি রাজি থাকো, আর ওই বিষয়টা যদি তুমি মানতে পারো, মানে রাজি হয়ে থাকো, তাহলে তোমার মা ওইটা ঘুমের ট্যাবলেট খাওয়াই দিব। না না, আগে থেকে কোনো ঘুমের ট্যাবলেট খাওয়াই দেওয়া যাইবো না, কারণ আগে আমার সব কিছু দিবেন, এরপরে মায়ের ঘুমের ট্যাবলেট খাওয়াই দিব। সব কিছু তুমি নিবাই তাই না, আমার এতগুলা টাকা পয়সা তোমার আমি দিতেছি, দিমু তো একটু বিশ্বাস অর্জন করতে হবে না আমি তো। আমারও তো বিশ্বাস অর্জন করতে হইব আপনাকে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দুজনে যদি, তুমিও যদি টাকার জন্য জিত করো, আমিও যদি ওইটার জন্য জিত করি, তাহলে তো কোনোটাই হবে না তাই না, দুজনেই মানে। তাহলে এক কাজ করবেন, এক সাইডে টাকা রাখবেন আর এক সাইডে ওইটা থাকবে, ঠিক আছে? এটাও হবো, টাকাও চলে আসবো। না এটা তো ঠিকই বলছো, আচ্ছা তুমি যদি চাও আর তোমার তো আমি বললাম, আমি তোমার এই রুমটা টাকা দিয়ে ভরাই দিব, তুমি এইটা চিন্তা করো ওইটা না। তো আর আমি নিয়ে আসতে পারবো না, আমার ওই তো হইব তো। আচ্ছা শোনো, তোমার যদি কোথাও একটা হাত দিয়ে দিই স্বর্ণের, সেই হাতটা নিয়ে তো তুমি মানে সারা জীবন বয়ে খাইতে পারবা। হ্যাঁ দিবেন তো? তাহলে অত টাকা নিয়ে যাইতে হবে, মানে তুমি টাকা কি হাতে করে লয়ে যা। না তোমার ঠিক আছে। শোনো, তোমার যদি গয়নাগাটি আমার কাছে, মানে আমার গয়নাগাটি যেটি যে যা আছে তার একটু দিলেই তো তুমি নিয়ে পাগল হয়ে যাইবা। আবার মা ওই তো দিবেন না, পরে আবার চুর পাবো না তোমার ওই। তোমার মা ওই কোনো বড়ই বুঝতাম আর তুমি কি বলো যে এইগুলো আমি, তো আমার কি টাকা পয়সার অভাব নাকি তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি আসার কালে ওই যে আমার বাজারে সুদেব স্বর্ণকার আছে না, হুম। ওই সুদেব স্বর্ণকারে ওইখান থেকে যেটা তোমার চয়েস সেইটা তুমি নিয়ে আমার ফোন দিবা। আচ্ছা ঠিক আছে। মানে ওইটা চয়েস করে আমার নিয়ে তুমি ফোন দিবা, সেই তারপর টাকা পয়সা যা লাগবে আমি দেবো। আচ্ছা ঠিক আছে, মানলাম। আপনি কি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি একটু আগে, তুমি করছো? হ্যাঁ। আচ্ছা তা ওই ভাই যদি জানতে পারে তাহলে তো আপনার মেরে সাইডা দিব আর আমারও পিটাইব। তোমার ভাই কিভাবে জানলো? আর তোমার মাথা এসব চিন্তা তুমি নিয়ে কাজ করে না তো, এইসব চিন্তা তোমার করতে হবে, এসব চিন্তা হয়েছে আমার, বুঝছো? আমি এমনি, আমার বয়স হয়নি, এত টাকা পয়সা মিলে আমি এমনি হয়নি, বুঝছো, বুদ্ধি দেওয়া হয়েছি। আর তোমার ভাই কীভাবে সন্দেহ করো, তোমার ভাইয়ের শ্বশুর আমি, আর তোমার ভাই আমার কীভাবে সম্মান করে এটা তো তুমি জানো। এত কিছু চিন্তা করতে হবে না, বুঝছো, পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে হয়ে যাইতেছে, বুঝছো, এটা তোমার ভাই মাথায় থাকবে না। আর শোনো, কিছুদিন পরে তো তোমার ভাই আর ভাবির আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছি পড়াশোনা করার জন্য, তখন তো তোমারও স্বামী নাই, তোমার মা হয়তো অসুস্থ, তখন আর কোনো বাধা হবে না, বুঝছো, আমরা পড়াশোনা শেষ করতে হতে 4-5 বছর লাগবে, বুঝছো, 4-5 বছর আমরা রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারবো, আল্লাহ যদি বাঁচা রাখে, বুঝছো তো। সত্যি কইতাছেন? সত্যি, তোমার যদি ইচ্ছা হয় তোমারও পাঠাবো। আমার পাঠাইবেন, আমি তো যাইমই, আমি যার জন্য তো আমার খুব ইচ্ছা, আমি স্বপ্নে দেখি মাঝে মধ্যে আমি ওদিকে যাই ভ্রমণ করতে। আর শোনো, আগে তোমার ভাই আর ভাবি চলে যাক, যাওয়ার পরে তারপর তুমি আর আমি যেমনই, তাহলে কেউ জানবে না, বুঝছো, তার আগে যদি তুমি বাড়ি থেকে বেরো আমিও নাই, তাহলে অনেকে অনেক কথা মানে চিন্তা করতে পারে। ও হ্যাঁ, কথাগুলো ঠিকই বলছেন, আসলে আমি এত বড় এমনি হয়েছে, আমার মাথার মধ্যে একটু বুদ্ধিও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কখন বেরোবা? আমি একটু পরে বেরোবো। পরে আমার আমার তো পাহাড়ি এলাকা জানোই তুমি, অনেক পাট পাট ক্ষেত আছে, অনেক ভুট্টা ক্ষেত আছে, অনেক ঝামেলা হইতে পারে, বুঝছো, এলাকার মানুষজন ভালো না, তুমি একটু দ্রুত আসার চেষ্টা করো, যদি বেশি বই পাও তাহলে আমার ফোন দিয়ে আমি নিয়ে আসি তোমার। না আমি ভয় পাবো না, আমি দূরত্বই যাবো, তবে একটু পরে বেরোবো, রেডি হইতে একটু সময় লাগবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে রাইখে দিই, হ্যাঁ তুমি আসবে কিন্তু আমি অপেক্ষাই করবো। আচ্ছা ঠিক আছে, আমি তো যাবোই, আমি আপনার টাকার প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ছেলের শালীর সঙ্গে তাও এর কেমন সম্পর্ক থাকতে পারে, যে বিষয়গুলো নিয়ে আজকের এই ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন। এই মেয়েটাকে তার তাওয়ের বাড়িতে বেড়ার দিন দাওয়াত দিয়ে এই মেয়েটাকে দিয়ে তার তাওয়ে কি একটা স্বার্থ হাসিল করলেন, সম্পূর্ণ এই ফোনালাপটা শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন চাঞ্চল্যকর ফোনালাপগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।